কথায় আছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর বাংলাদেশের সাংবাদিকদের দৌড় ওই সরকারি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, সরকারি কুলি, মালি, রাস্তার ফুটপাতের হকার, সিএনজি স্টেশনের চাঁদাবাজ, এই পর্যন্ত। বাংলাদেশের তথাকথিত অধিকাংশ সাংবাদিকরা এই গণ্ডির বাইরে গিয়ে তারা সংবাদ পরিবেশন করতে পারে না। নরম জায়গা যেখানে তুলতুল করে সেই জায়গায় গিয়ে এই তথাকথিত সাংবাদিকরা চাপ দিতে পারে, শক্ত জায়গায় চাপ দিতে পারে না। কখনো শুনছেন বাংলাদেশের একটি সাংবাদিক বিশাল একটা দুর্নীতির রিপোর্ট প্রকাশ করতে পারছে? এটা সম্ভব না। হ্যাঁ, কিছু সাংবাদিক আছে এক্সেপশনাল, তাদেরকে স্যালুট দিতে হয় যে তারা, সে যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, তার দুর্নীতির নাড়ি ধরে টেনে বের করে আনে। এইগুলা বাদে, হাতে গুনে কয়েকজন বাদে বাকি অধিকাংশ সাংবাদিক, মানে এদের কাজ হচ্ছে ওই স্যাবলা মার্কা কয়েকটা যেই কাজ আছে এদের পিছনে ছোটা। হেরোইনসি ধরা, ওই চাঁদা আদায় করছে কে 10-5 টাকা, তারপরে রাস্তা ফুটপাতের উপরে দোকানদারদের কাছ থেকে টাকা আদায় করছে কে, এদের ধরে বেড়ানো। আর ওই বিভিন্ন ধরনের কোন নায়িকার বিয়ে কার সাথে হইলো, কোন নায়িকার মেয়ে হয়েছে, তার বাপকে, এই ধরনের রিপোর্ট করা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের কাজ। তার প্রমাণস্বরূপ এই যে কিছুদিন আগে মিল্টন সমাদ্দার, তার নামে যে একটু উঠলো ব্যাস অমনি গিয়ে একবারে 24 ঘন্টা লাইন লেগে গেল সাংবাদিকদের। কে সাংবাদিক, কে ইউটিউবার, কে ফেসবুকার, সব দেখা দেখি সময় নেই। মিল্টন সমাদ্দারের লুঙ্গি খুলে ওর মাথায় বেঁধে দিতে হবে, দিল সে সব ঠান্ডা করে দিলে। তারও আগে এই যে বাংলাদেশের সবচাইতে পীরে কামেল, গাউসিয়াল আম্বিয়া, হজরতে মাওলানা বেনজির আহমেদ, যিনি রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কয়েকবার, তার মানে তার মতো সলিড, ইনটেক, শুদ্ধ মানুষ, দুর্নীতিমুক্ত, ন্যায়পরায়ণ মানুষ এইরকম আর একটা হয় না। তিনি রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। তিনি একাধারে র্যাবের মহাপরিচালক, তারপরে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিবি ছিলেন। বিশাল বিশাল নামি দামি একজন লোক ছিলেন, যার বিরুদ্ধে কথা বলারও সাহস কারো নাই। তোমরা যে সাংবাদিক, তোমরা ওই মিল্টন সমাদ্দারের লুঙ্গি খুলে মাথায় বেঁধে দিলে, কই এই বেনজিরের নামে তো একটা কথাও বলতে পারলে না। তার বাড়ি, তার সাক্ষাৎকার নেওয়া তো দূরে থাক, তার গেটের সামনে গিয়ে তো একটা ভিডিও বানাইতে পারো নাই। তোমরা বা নিজেদের সাংবাদিক বলে দাবি করো। এখন সেই বেনজির আহমেদের সম্পদ হাইকোর্ট কর্তৃক জব্দ করার একটা নোটিশ এসছে। তার 83টি দলিলে যত সম্পত্তি আছে, ওই সম্পত্তি ছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট, কক্সবাজারের একটা জমি বা কক্সবাজারের একটা প্রপার্টি সরকারি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে কোর্ট। শুধু কি তাই, তার স্ত্রী, 2 কন্যা এবং তার নিজের নামে বাংলাদেশে 6টি কোম্পানি পাওয়া গেছে। আরও 5টি কোম্পানিতে 500 কোটি টাকা শেয়ার আছে, এরকম নিউজও আমরা লক্ষ্য করছি। বিবিসিতে একটা নিউজে আমরা দেখলাম। তো এই যে একজন অলিয়া মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একজন ফেরেশতা সমতুল্য মানুষ, যে তার চাকরি জীবনের সামান্যতম ছিটে ফোঁটা অন্যায় গায়ে লাগতে দেয় নাই, তার পোশাক অপবিত্র হতে দেয় নাই, তার পোশাকের গায়ে কোনো প্রকারের দুর্নীতি ছাপ লাগতে দেয় নাই, সেই ব্যক্তি একটা ইউনিয়নে 1400 জমি কিনে, 1400 বিঘা জমি কিনেছে। তার যেই রিসোর্টটা বানাইছে 1400 বিঘে জমি কিনে, ওই রিসোর্টের এক রাত প্রবেশ করতে গেলে, এক রাত থাকতে গেলে 15,000 টাকা ব্যয় করতে হয়, যেটা বাংলাদেশের 5 স্টার একটা হোটেলে এর চাইতেও মনে হয় কম ব্যয় হয়। তার চাকরি জীবনে কিন্তু তিনি কোনো রকমের দুর্নীতি ছাপ লাগান নাই। উলিয়ার দেশে সব কিছু সম্ভব। তিনি একজন হজরত মানুষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খাস দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস দিলে দোয়া করেছিলেন, এই জন্য উপর থেকে টাকার বস্তা ফেলেছে, সেই টাকা দিয়ে জমি কিনে এই সমস্ত রিসোর্ট ফিসোর্ট করে ফেলেছে। এর জন্য সৎ, পুত, পবিত্র হওয়া লাগে, যেটাই আল্লামা বেনজির সাহেব ছিলেন। একমাত্র সততার কারণে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ বস্তা ভরে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে সে এখন এই জমি জায়গা, রিসোর্ট ফিসোর্ট সব করে ফেলেছে। মূল কথা যেটা ছিল এই তথাকথিত সাংবাদিকদের জন্য, যে মিল্টন সমাদ্দারের লুঙ্গি খুলে দিতে পারো তোমরা, আর এই আল্লামা বেনজির আহমেদের
বাড়ির গেটের সামনে গিয়ে ক্যামেরা ধরে একটা ফুটেজ নিয়ে একটা রিপোর্ট বানানোর ক্ষমতা তোমাদের নেই। তোমরা শুধু তেল মারতে পারো, যেখানে তেল দিলে কাজ হবে সেখানে তেল দিতে পারো।